This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যে কোনো মন্দির বা মণ্ডপে তাদের অবাধ যাতায়াতে বিধিনিষেধ রয়েছে। বিধিনিষেধ সামাজিক কাজকর্মেও, কিন্তু তাদের ঘর থেকে মাটি না নিয়ে এলে আবার দেবী মূর্তি গড়াই যায় না। সেই প্রাত্যচরীরাই গত 5 বছর ধরে পুজোর আয়োজন করে আছে আসানসোলের কুলটির চপকার নিষিদ্ধ পল্লীতে। এক প্রকার জেদের বশেই শুরু হয়েছিল পুজো। যে জায়গার মাটি ছাড়া দেবীর মূর্তি গড়াই হয় না, সেই নিষিদ্ধ পল্লীর বাসিন্দারাই বঞ্চিত হতেন পুজোর আনন্দ থেকে। না পারতেন অঞ্জলি দিতে, না পারতেন দুর্গাপুজোয় ভালোভাবে অংশগ্রহণ করতে। কিন্তু তারাও তো মায়ের সন্তান, তাদেরও তো অধিকার রয়েছে মা দুর্গার পুজো করার। সেই ভাবনা চিন্তা থেকেই বছর 5 আগে আসানসোলের কুলটি চপকা নিষিদ্ধ পল্লীতে দুর্গাপুজো শুরু হয়। 5ম বছরেও পুজোর আয়োজন চলছে জোর কদমে। এখন সেই পুজোয় ভোগ রান্নাও করে থাকেন এখানকার মিনতি, পলাশী, টুমপাড়া। একসময় এখানকার যৌনকর্মীরা পুজোর আনন্দ থেকে বঞ্চিত থাকতেন। সমাজের বড় অংশ আজও তাদের অন্য চোখেই দেখে। অথচ এই নিষিদ্ধ পল্লীর মাটি ছাড়া দুর্গার মূর্তি তৈরিই হয় না। যৌনকর্মীরা নিজেদের কাজ করে উপার্জন করেন, তা সত্ত্বেও পুজোর আনন্দ থেকে তাদের দূরে রাখা হতো। সেই জেদ থেকেই দুর্গাপুজোর আয়োজন কুলটির চপকা নিষিদ্ধ পল্লীতে। তাদের এই পুজোয় অনেকেই এখন সাহায্যের হাত বাড়িয়ে দেন। যৌনকর্মীরা নিজেদের সাধ্যমতো এখানে অর্থ সাহায্য করেন। রাজ্য সরকারের পুজোর অনুদান পুজোর আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইটা 5 বছর ধরে এটা নিয়ে পুজো হচ্ছে। এই সালটা নিয়ে 5 বছর হচ্ছে এই পুজোটা আমাদের। প্রথম বছরে আমরা পুজোটা কেন করলাম, আমাদের জনপল্লীর মেয়েরা যেখানে পুজো দিতে যায় সেখানে পুজো নেয় না, অন্যভাবে দেখে ওদেরকে। সেই জন্যে আমরা এটা সিদ্ধান্ত নিলাম যে আমরা এইখানে পুজো করব। কেন আমাদের মেয়েদের এখানে পুজোও হবে, সবই হবে, খুশিও মানাবে। সব জায়গায় যেমনি হয় তেমনি এই জায়গাতেও হবে। তো এই জায়গাকার মাটি নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি, এই জায়গাকার মাটি নিয়ে তারা দুর্গা পুজো করছে, খুশি মানাচ্ছে। আমাদের মেয়েদেরকে অন্য চোখে কেন দেখে? পুজোতে জনকর্মীরা এটা বোর্ডের প্রত্যেকটা মেম্বার সেক্রেটারি আছে। তারপরে এখানে আমার আশেপাশে 2টো ক্লাব আছে, তাদেরকে নিয়ে করা হয়। আর জনকর্মীদের সম্ভব থাকে না যে খানাখালি করার জন্য, তারপরে ক্লাবের ছেলেরাও আমার সঙ্গে পাশে থাকে, আলো বস্তির ছেলেরা থাকে পাশে থাকে। তারা ঠাকুর থেকে আনন্দ করে, বিসর্জন থেকে আরম্ভ করে সব মিলেমিশে জনকর্মীর সঙ্গে সঙ্গে পাড়ার ছেলেরাও আমার সঙ্গে থাকে। হঠাৎ করে এখানে যেমন জনকর্মীদের অনেক সময় কোনো পুষ্পাঞ্জলি বিজয় সম্মেলনী করতে পারে না, এখানে পেশার মধ্যে যুক্ত থাকে। এটা প্রথমে আমাদের সোনাগাছিতে শুরু হয়। সোনাগাছিতে শুরু করে আমাদের ওখান থেকে নির্দেশ আছে এখানে পুজো করা হোক। সোনাগাছিতে পারমিশন করতে পুজো দেয় না, তারপরে হাইকোর্টে কেস করার পর ওখানে আমাদের পারমিশন দেওয়া হয়। হাইকোর্ট থেকে লড়াই করার পর তারপর কাদারহাটে দুর্গাপুরে শুরু হয়, বিষ্ণুপুরে শুরু হয়, তারপর আসানসোলে শুরু হয়। এটা বিগত 7 বছর থেকে চলছে, খুব ভালো মতন হয়। পুজোর এই কটা দিন জমজমাট থাকে চপকার নিষিদ্ধ পল্লী। এটা শুধু যৌনকর্মীদের পুজোই নয়, হিন্দু মুসলিম সম্প্রীতিও রয়েছে এই পুজোতে। এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন পাশের গ্রাম চন্দনতলা, বটতলা, ঘাটালের বাসিন্দারা। তাই পুজোর এই কটা দিন প্রসিদ্ধ পল্লী হয়ে ওঠে চপকা। যৌনকর্মীর মাটিতেই হয় মা দুর্গা, সেই যৌনকর্মীতেই পুজোর আনন্দে মেতে ওঠেন যৌনকর্মীরা। চাঁদা শুরু থেকে পুজোর সমস্ত কিছুই তারাই করেন এবং পুজো 4টে দিন আনন্দে কাটান। আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত, আর প্লাস নিউজ।